আমরা লাস্ট ক্লাসে এগুলো দেখছিলাম, আর একটু রিভিউ করব যে ম্যাক্সিমাম এবং মিনিমাম শেয়ার স্ট্রেসের সূত্রগুলো এটা করছিলাম। ম্যাক্সিমাম এবং মিনিমাম নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস, তাই না? আমরা অলরেডি এই সূত্রগুলো পাইছিলাম হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল থিটাতে নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস, এই নরমাল স্ট্রেসকে ডেরিভেটিভ করে কি আমরা tan 2 থিটা পি পাইছি। তারপর হচ্ছে তার কি এটা ডেরিভেটিভ করছে হচ্ছে কি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম নরমাল স্ট্রেসের জন্য অ্যাঙ্গেল। সিমিলারলি শেয়ার স্ট্রেসের যে ইকুয়েশন তাকে যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে যে থিটাটা আসবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম শেয়ার স্ট্রেসের জন্য যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম এবং মিনিমাম শেয়ার স্ট্রেস হবে সেই অ্যাঙ্গেলটা পাবো এই ইকুয়েশনের মাধ্যমে। ওকে, এখানে একটা জিনিস দেখো যে tan 2 থিটা, tan যেহেতু ম্যাক্সিমাম এবং মিনিমাম, আমার অ্যাঙ্গেল লাগবে দুইটা, তাই না? কিন্তু আমার ইকুয়েশন জি আছে স্যার, কি দুইটা থিটা একটা লাগবে, একটাতে ম্যাক্সিমাম হবে একটাতে মিনিমাম মিনিমাম। কিন্তু আমার এখানে ইয়ে আছে, ডান পাশে আছে কি একটা ভ্যালু। আমরা জানি tan এর ভ্যালু কত ডিগ্রি পর পর ইয়া হয়, রিপিট হয় 180 ডিগ্রি পর পর। হ্যাঁ, মানে tan ডিগ্রি যে কথা, 190 ডিগ্রি এক কথা, আবার tan 30 যে কথা, 210 একই কথা। হ্যাঁ, tan এর একই ভ্যালু আছে। সেখানে আমরা দুইটা ভ্যালু আসবে যেগুলো হচ্ছে 180 ডিগ্রি দূরে থাকে সেম ভ্যালুতে। স্যার তাহলে তো তারপরে স্যার এই আমরা প্রথমে একটা ভ্যালু বের করার পরে স্যার বলে দিতে পারবো নেক্সট ভ্যালুটা কত হবে, 180 যোগ করে। আমাদের যদি 30 আসে তাহলে ম্যাক্সিমাম, যদি 30 আসে তাহলে বলতে পারো 30 এ ম্যাক্সিমাম অথবা মিনিমাম, প্লাস 30 প্লাস 180 মানে 210 এ ম্যাক্সিমাম বা মিনিমাম। ওকে, মানে ম্যাক্সিমাম মিনিমাম বুঝছি স্যার। সম্ভব দুইটা ভ্যালু লাগবে, তো আরেকটা হচ্ছে 180 উপরে। তারপরে ওকে স্যার। ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের যে সূত্র সেটাতে আমরা ট্রাইগোনোমেট্রিক ফর্মে নিয়ে তারপরে একটা ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের অলরেডি সূত্র দাঁড় করে ফেলছি লাস্ট ক্লাসে, জাস্ট আমি রিভিউ করতেছি। হ্যাঁ? এই সূত্রটাকে আমরা লাস্ট ক্লাসে দাঁড় করে ফেলছি, তাই না? এটা ছিল ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের সূত্র, আর এটা হচ্ছে মিনিমাম নরমাল স্ট্রেসের সূত্র। জাস্ট কি মাইনাস প্লাস, আগেরটা ছিল প্লাস, এখানে মাইনাস। এটাকে আমরা একসাথে লিখলে প্লাস মাইনাস দিয়ে লিখতে পারছিলাম, সেটা আমরা অলরেডি বলছি। সিমিলারলি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের জন্য আমরা সূত্র বের করে ফেলছিলাম, যে সূত্রটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস আর, তাই না? যেটা আমরা প্লাস মাইনাস আর, এবং আর এর ভ্যালু ছিল রুট ওভার টাউ ম্যাক্স, ছিল রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাউ এক্স টু হোল স্যার স্কয়ার। এটা তো শুধু মাইনাস আর দেখা যাচ্ছে স্যার। না না, এটা প্লাস মাইনাস আর হবে। ওকে স্যার, প্লাস মাইনাস আর ঠিক আছে। প্লাস মাইনাস আর না, আসলে আর এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস, এখানে যে রুট করছি এখানে জি প্লাস স্যার, মাইনাস আছে। বুঝছি স্যার, মানে আর এর ভ্যালুটা প্লাস তাহলে আমরা মাইনাস। টাউ ম্যাক্সিমাম শেয়ার এর সূত্র পাইছিলাম। তারপর একটা জিনিস খেয়াল করছিলাম আমরা যে সিগমা এক্স ওয়ান এর যে সূত্রটা, সিগমা এক্স ওয়ান বা সিগমা এক্স টু যে সূত্রটা, এখানে যে লাস্টে যে টার্মটা, এটা আসলে কি টার্ম? আর না? জি স্যার, আর হ্যাঁ। এবার টাউ ম্যাক্স, আর বা টাউ ম্যাক্স, তাই না? হুম। আর যে কথা টাউ ম্যাক্স একই কথা। তাহলে আমরা বলতে পারি সিগমা এক্স ওয়ান সমান সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস টাউ ম্যাক্স, সিগমা এক্স টু সমান কি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই মাইনাস টাউ ম্যাক্স। মানে স্যার একবার প্লাস নিলাম আর একবার মাইনাস নিলাম। একটা দুইটাতে ম্যাক্সিমাম আর মিনিমাম। হ্যাঁ, তারপরে দেখো হচ্ছে এই যে দুইটা ইকুয়েশন, এগুলো থেকে যদি একটা বিয়োগ করি, এক না 3 নং থেকে যদি 4 নং বিয়োগ করি, তাহলে টার্ম এক্স এর স্যার ভ্যালু আসছে হাফ একটা অফ। স্যার একটু কোশ্চেন ছিল স্যার এখানে স্যার, এক সমীকরণগুলো স্যার ম্যাক্সিমাম বা মিনিমাম হতে পারতো স্যার, কিন্তু আমরা স্যার ম্যাক্সিমাম ধরে নিলাম যে। না না, কোনটা এই দুইটা? জি স্যার। না, ম্যাক্সিমাম বা মিনিমাম আসলে। ওকে স্যার, ওকে ঠিক এটা আছে। এটা যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বা মিনিমাম নরমাল স্ট্রেস, এটা হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বা মিনিমাম নরমাল স্ট্রেস। হ্যাঁ, ওকে স্যার। স্যার আমরা শিওর টাউতে করতে কি পারবো না। স্যার টাউতে কি লিখতে হবে ম্যাক্সিমাম আর মিনিমাম? হ্যাঁ, টার্ম এক্সটা ম্যাক্সিমাম লাগবে, কারণ আমরা তো এই ইকুয়েশনের জায়গায় টার্ম এক্স বসেছি, তাই না? জি স্যার, জি স্যার, হ্যাঁ এই বুঝছি। অংশের জায়গায় এইটা রিপ্লেস করছি টাউ ম্যাক্স দিয়ে, তাহলে তো টাউ ম্যাক্স লিখতে হবে, টাও তো অনলি লিখতে হবে, টাও এ ম্যাক্সিমাম লিখতে হবে, কিন্তু তোমার সিগমা x1 y1 এগুলোর ম্যাক্সিমাম বা মিনিমাম আমরা অঙ্কের সময় বুঝি। তো এগুলো একটা থেকে একটা বিয়োগ করলে টাউ ম্যাক্স এর ভ্যালু আসছে হাফ অফ সিগমা x1 মাইনাস সিগমা x2। তাহলে সিগমা x1 এবং সিগমা x2 কি প্রিন্সিপাল স্ট্রেস বা ম্যাক্সিমাম নরমাল এবং বা মিনিমাম নরমাল স্ট্রেস। তো সো দ্য ম্যাক্সিমাম um yeah maximum sharing stress is half of the difference of principal stress। এই দুইটা হচ্ছে বিয়োগ করা মানে কি, ডিফারেন্স অফ প্রিন্সিপাল স্ট্রেস এর ডিফারেন্সের অর্ধেকই হচ্ছে কি আমার ম্যাক্সিমাম অথবা মিনিমাম, সরি এটা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। এটা একটা স্যার প্রমাণ। তারপরে আমরা
আচ্ছা, একটু প্রবলেমে চলে যাই, একটু অঙ্ক করি একটা, তারপর আমরা নতুন জিনিসে যাবো। একটানা থিওরি কঠিন হয়ে যাচ্ছে। আমি তোমাদের সাইন কনভেনশনটা আবার একটু রিভাইজ দিয়ে যাচ্ছি। সাইন কনভেনশন কি ছিল আমাদের? টেনশন গুলো ছিল কি পজিটিভ, তাই না? হুম যা টেনশন ছিল সবই ছিল পজিটিভ। এইগুলা ছিল নরমাল স্ট্রেস গুলো, টেনশন গুলো ছিল পজিটিভ আর কম্প্রেশন গুলো ছিল নেগেটিভ। আর শেয়ার স্ট্রেসটা হচ্ছে আমাদের বলছিলাম একটা ক্লকওয়াইজ হতে হবে এবং আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে। এক্স ফেসে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে, এটা এক্স এক্স ফেসের জন্য অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ, আর ওয়াই ফেসের জন্য ক্লকওয়াইজটা পজিটিভ। এই দুটো হচ্ছে কি এক্স ফেস, তাই না? এই জি দুটো স্যার। ফেসে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ আর ওয়াই ফেসে হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ। ওকে, স্যার ওয়াই ফেস এক্স এক্স স্যার এক্স এক্সিস এ এন্টি ক্লকওয়াইজ পজিটিভ হবে আর ওয়াই এক্সিস এ ক্লকওয়াইজ পজিটিভ হবে। তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল। তো এক্স ফেস হচ্ছে কি এই দুটো ফেস, হ্যাঁ, এক্স এর সাথে যে পারপেন্ডিকুলার যে দুটো ফেস এগুলো হচ্ছে এক্স ফেস। এক্স ফেসে কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ না? এই পাশে জি আবার স্যার। এই পাশে মানে এক্স ফেসে আপওয়ার্ড, এক্স এর পজিটিভ দিকে আপওয়ার্ড পজিটিভ আর এক্স এর নেগেটিভ দিকে ডাউনওয়ার্ড। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ দিলে কি এখানে ডাউনওয়ার্ড হতে হবে, অর্থাৎ এক্স এক্স ফেসে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ আর ওয়াই ফেসে ক্লকওয়াইজ পজিটিভ। ক্লকওয়াইজ পজিটিভ স্যার, বুঝছি। আর ওদিক দিয়ে হচ্ছে টেনশন পজিটিভ। অলরেডি আমরা নরমাল এবং শেয়ার স্ট্রেসের যে সূত্রগুলো শুরু থেকে ডিরাইভ করছিলাম এই সূত্রগুলো লিখছি। স্যার আমরা স্যার একটু স্যার স্যার কেন স্যার মানে পজিটিভ গুলো হিসাব করছি, আমরা তো নেগেটিভ ধরে করতে পারতাম। এখন এটা হচ্ছে আমাদের ইউজুয়াল প্র্যাকটিস, তুমি নেগেটিভ ধরবা তো আমি পজিটিভ ধরবো, দুইটাই ঠিক আছে, হ্যাঁ। ওকে স্যার। বাট আমরা তো সবার জন্য একটা ইঞ্জিনিয়ারের কথা বলার সময় যে পজিটিভ আর নেগেটিভ, তুমি যদি এখন বলো যে ইয়া আমার এখানে স্ট্রেস হচ্ছে 500 পিএসআই, তাহলে আমি নরমালি ধরে দিব কি পজিটিভ টেনশন 500 বা 500। টেনশন। আর যদি বলা যে এখানে স্ট্রেস হচ্ছে -500, তাহলে আমি ধরে নেব কি কম্প্রেশন। কম্প্রেশন। তাহলে তোমার আর কষ্ট করে কি এখানে পজিটিভ এখানে টেনশন কম্প্রেশন আলাদা করে বলতেছে না। কিন্তু যদি তুমি আবার পাকলামি করো যে মাইনাস কম টেনশনটা নেগেটিভ ধরো, তখন তোমার আবার বলতে হবে এখানে -500 পেয়েছে কিন্তু টেনশন জি স্যার। ধরা যাবে, বাট তখন হচ্ছে তোমার কথা বেশি বলতে হবে। আমরা ইউজুয়াল প্র্যাকটিসে আসলে আমাদের একটা নিয়ম, যেটা ইউজুয়াল প্র্যাকটিসে আসলে কি আমরা সহজে বুঝতে পারি। ওকে স্যার। এখন তো অনেক কিছু আমরা তো স্ট্রেস টু সিগমা ধরছি কেন? স্ট্রেসটা যদি আমি সিগমা না বলি, আমি কাউকে যদি বলি যে আমার স্ট্রেস হচ্ছে সিগমা ভ্যালু 500, তাহলে সে বলে যে বুঝবে কি স্ট্রেস 500, হ্যাঁ। বাট আমি যদি বলি এখানে এ ইয়া তোমার সিগমা না বললে কি বলতে হবে, আমার স্ট্রেস বলতে হবে। যদি আমি তাই না, যে ইউজুয়াল প্র্যাকটিস ইউজ করলে কি আমাকে দুইটা জিনিসই বলতে হবে না, এই বেনিফিটটা নিয়ে একটা। আর আমাদের উচিত হচ্ছে ইউজুয়াল প্র্যাকটিসটা ইউজ করা, দেন হচ্ছে আমাদের সুবিধাটা যেটা হবে আমাদের সবাই একটা সেম প্ল্যাটফর্মে কথা বলতে পারবে, হ্যাঁ। ইঞ্জিনিয়াররা অবশ্যই কি একটা সেম প্ল্যাটফর্মে কথা বলবে। এখন একটা একটা ড্রয়িং এর মধ্যে সবাই সবগুলা ডাইমেনশন মনে করো মিলিমিটার, তুমি যদি মাঝখানে একটা ইঞ্চি দাও কোনো সমস্যা আছে? তুমি তোমার তো ভুল না, তাই না? কিন্তু সেটা হচ্ছে তুমি মানে সাধারণ না, অস্বাভাবিক বিহেভিয়ার, তাই না? আচ্ছা, এই সূত্রগুলো অলরেডি আমরা ডিরাইভ করে ফেলছি, এগুলো জাস্ট রিভিউ দিলাম। সিগমা x1 টাউ x1 ওয়াই, তাই না? এগুলো হচ্ছে যে থিটা অ্যাঙ্গেলে প্লেনে নরমাল স্ট্রেস আর হচ্ছে থিটা অ্যাঙ্গেলের প্লেনে শেয়ার স্ট্রেস, ওকে। আর এটা হচ্ছে থিটা প্লাস 90 তে নরমাল স্ট্রেস। এটা এই অ্যাঙ্গেলের এই ইকুয়েশনে 9.1 এ যদি আমরা থিটা থেকে থিটা প্লাস 90 বসাই, এটা আছে, আমরা অলরেডি এটা দেখে ফেলছি। বুঝছেন? আমরা একটা মানে আমরা এতক্ষণ যে সূত্রগুলো পড়লাম এগুলো দেখে সূত্র অঙ্ক সলভ করব। স্টেট অফ স্ট্রেস এট এ পয়েন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য এলিমেন্ট শো। একটা যে কোনো একটা পয়েন্টের যে স্ট্রেস কন্ডিশন সেটা এই ফিগার দ্বারা বোঝানো হয়েছে। Determine the state of stress at the point another element oriented 30 degree clockwise from the positive position shown. আমরা যে স্ট্রেস যে কোনো একটা পয়েন্টে যে স্ট্রেস দেখানো হয়েছে সেখানে দেখি এখানে আমাদের এখানে সিগমা এক্স এর ভ্যালু কত? সিগমা এক্স হচ্ছে কত আমার -80, তাই না? কম্প্রেশন এটা, জি স্যার কম্প্রেশন। কম্প্রেশন হচ্ছে কি সিগমা, নরমাল স্ট্রেসের জন্য কম্প্রেশন হচ্ছে নেগেটিভ। তাহলে আমি ভিতরের দিকে রাইটটি না করলে কি নেগেটিভ একটি করলে বুঝতে পারবো আমরা কি ভিতরের দিকে, তাই না? তাহলে সিগমা এক্স হচ্ছে -80, সিগমা ওয়াই কত? 50 আর 25 সিগমা ওয়াই কত?
সিগমা ওয়াই হচ্ছে এটা, তাই না? সিগমা ওয়াই হচ্ছে আউটওয়ার্ড 50, দ্যাট ইজ কি পজিটিভ 50। তাহলে সিগমা ওয়াই সমান কি পজিটিভ 50, সিগমা 50 এক্স সমান মাইনাস 80। আর 80 তাও এক্স ওয়াই সমান কত বলো তো? 25 পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ না? নেগেটিভ। আমি একটু আগে তো বললাম যে এক্স ফেসে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। এক্স ফেসে যেহেতু এটা এক্স ফেসে কি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাই না? এক্স ফেসে কি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এটা কি এক্স ফেসে ক্লকওয়াইজ না? এখানে কি ওরা যে প্রবলেমটা দিচ্ছে সেখানে কি এক্স ফেসে ক্লকওয়াইজ দেয়া, এক্স ফেসে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে ক্লকওয়াইজ কি নেগেটিভ। তো যেহেতু এটা এক্স ফেসে, বুঝছো? এখানে সে কি 25 টা কি এক্স ফেসে কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘড়ির দিকে না, এটা তো এদিকেই ঘুরতেছে। সহজ বলছিলাম তো তোমাদের তো এটা কি এক্স ফেস হচ্ছে এ ফেস, এক্স এর সাথে পারপেন্ডিকুলার ফেস এ এক্স ফেসে। অক্ষে স্যার এন্টি ক্লকওয়াইজ হলে হবে পজিটিভ স্যার। এখানে এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার এটা ক্লকওয়াইজ স্যার। তাহলে হবে, তাহলে কি হবে নেগেটিভ। নেগেটিভ। তাহলে টাও এক্স ওয়াই সমান হচ্ছে -25। আমাদের ভ্যালু গুলো বুঝে গেছি আমাদের। আর এখন হচ্ছে কি, এখন প্রশ্ন হচ্ছে ডিটারমাইন দ্য স্টেট অফ স্ট্রেস এট এ পয়েন্ট অন অ্যানাদার এলিমেন্ট ওরিয়েন্টেড 30 ডিগ্রি ক্লকওয়াইজ ফ্রম দ্য পজিটিভ শোন। 30 ডিগ্রি ক্লকওয়াইজ অর্থাৎ আমাদের এ দিকে 30 ক্লকওয়াইজ মানে কি এ অক্ষের সাথে এদিকে যাবে না? জি স্যার। আমাদের অরিজিনাল পজিশন হচ্ছে এটা, এটার সাপেক্ষে ক্লকওয়াইজ গুলো এইখানে। তো এই বরাবর একটা প্লেন নিতে হবে 30 ডিগ্রি। লেখার অবস্থা কত খারাপ। স্যার মাউসে লেখলে একটু খারাপ হচ্ছে। এখানে একটা অ্যাঙ্গেল লিখতে হবে 30 ডিগ্রি। হ্যাঁ, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখন আমি নিয়ে নিছি কেন বলতো? ক্লকওয়াইজ দিছি, যেহেতু আমি নিচের দিকে নিছি কেন ক্লকওয়াইজ। এবং আমাদের আরেকটা সাইন কনভেনশন আছে, সেটা হচ্ছে আমরা ডিগ্রি কনভেনশন হচ্ছে কি আমার বলতো, ডিগ্রি কনভেনশন কোন দিকে পজিটিভ? আমাদের হচ্ছে কি এ বরাবর পজিটিভ থাকে, তাই না? এটা যদি আমার ইয়ে হয় থিটা পজিটিভ, এই অ্যাঙ্গেলটা কি পজিটিভ থিটা না? উপরেরটা স্যার। হ্যাঁ উপরেরটা হচ্ছে পজিটিভ, তাই না? এটা হচ্ছে পজিটিভ থিটা, এটা আমাদের থিটার পজিটিভ। তাহলে নিচের দিকে যেহেতু গেছি, এটা আসলে কত ডিগ্রিতে গেছি? মাইনাস থেকে গেছি, মাইনাস থিটাতে গেছি। এটা হচ্ছে আসলে কি -30 ডিগ্রি। ক্লকওয়াইজ হচ্ছে কি মাইনাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কি আসলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, যেহেতু আমরা এক্স এর থিটার পজিটিভ বলে ধরি কি এইদিকে, তাই না? যেহেতু আমাদের সাইন কনভেনশন গুলো অল সাইন টেন কস, এটা রোটেশন কি এইভাবে ঘুরছে। আমরা ইউজুয়াল প্র্যাকটিসে থাকি, তাহলে এটা কি -30। স্যার এই জায়গাটা একটু ক্লিয়ার না, মানে একটু আর একটু বুঝালে আর একটু ক্লিয়ার হচ্ছে। আমাদেরকে আচ্ছা সব মুছে ফেলে, আমাদেরকে কেউ যদি বলে হ্যাঁ তুমি 30 ডিগ্রি যাও, পজিটিভ 30 ডিগ্রিতে যাও, তাহলে আমরা কোন দিকে যাব? যদি বলে এক্সপ্রেস এর সাথে 30 ডিগ্রি, আমরা কোন দিকে যাব বলো তো? এক্সপ্রেস এর সাথে 30 ডিগ্রি আমাদের ইউজুয়াল প্র্যাকটিস এদিকে যাব না? জি স্যার। কারণ আমরা জানি কি এটা হচ্ছে পজিটিভ 30, তাই না? হুম। এটাতে কারো সন্দেহ নাই, তাই না? পজিটিভ 30 আমরা সারা জীবন যা অঙ্ক করে আসছি, থিটা অ্যাঙ্গেল মানে কি এদিকে। কিন্তু আমাদের এখানে বলছে ক্লকওয়াইজ 30, ক্লকওয়াইজ 30 মানে কি এক্স এর দিকে ক্লকওয়াইজ গেলে কি নিচের দিকে যেতে হবে জি স্যার। ক্লকওয়াইজ। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি পজিটিভ হয়ে থাকে, তাহলে ক্লকওয়াইজটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ। ওকে, ওকে স্যার বুঝছি। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে আমাদের এখানে থিটার ভ্যালু কত আমাদের? তাহলে -30, মাইনাস 30, তাই 30। না? যেহেতু জি আমাদের স্যার। প্রশ্ন বলছে ক্লকওয়াইজ, তাহলে -30। তো আমাদের ভ্যালু গুলো জেনে গেলাম, সিগমা এক্স হচ্ছে -80, সিগমা ওয়াই হচ্ছে +50, আর টাও এক্স হচ্ছে -25, আর থিটা হচ্ছে -30। এগুলো জানলে তো আমাদের ইকুয়েশন আছে, তাই না? এখন আর কোনো ঝামেলা নাই, এখন জাস্ট ইকুয়েশন আমরা বসে দেব। বুঝছো? এখন আমাদের ইকুয়েশন গুলো অলরেডি আমরা জানি, তাই না? এখন আমাদের কি কি বের করতে হবে বলো তো? কষ্ট থেকে বলো কি বের করতে হবে? স্যার স্টেট স্ট্রেস, স্ট্রেস স্টেট অফ স্যার। স্ট্রেস, হ্যাঁ না, ডিটারমাইন দ্য স্ট্রেস এট দ্য পয়েন্ট অ্যানাদার এলিমেন্ট ওরিয়েন্টেড 30 ডিগ্রি ক্লকওয়াইজ। অর্থাৎ আমাদের নতুন একটা প্লেন থাকবে 30 ডিগ্রিতে। 30 ডিগ্রি ওরিয়েন্টেড, তাই না? 30 ডিগ্রি স্যার। ওরিয়েন্টেড বলতে বোঝাচ্ছে আমরা 30 ডিগ্রি যেভাবে ড্রাইভ করছিলাম, আমরা করছিলাম হচ্ছে তোমার, অর্থাৎ এই সারফেসের সাথে যে কোনো একটা প্লেন নিলে সেই সরি ইয়েতে একই, যে কোনো একটা সারফেসের সাথে প্লেন নিলে সেটা এক্স অক্ষের সাথে যে কোনো উৎপন্ন করে সেটা হচ্ছে তার ওরিয়েন্টেশন। আমি যদি তোমাদের আবার একটু আসতে যাই, যাওয়ার দরকার নেই। অর্থাৎ আমাদের
আমাদের আগে যেমন আগেরটা দেখাচ্ছি, এখন একটা না, হ্যাঁ আগেরটা কিরকম ছিল, একটা প্লেন, এই প্লেনের পারপেন্ডিকুলারটা এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটাই ছিল না আমাদের এতদিনের প্রমাণ। জি স্যার। এখন যেটা করব আমরা, এখন হচ্ছে -30, হ্যাঁ তাহলে এখন যদি -30 হিসাব করতে হয় তাহলে আমাদের কি হবে, জিনিসটা উল্টে যাবে। এখন প্লেনটা আসলে কি, প্লেনটা আসবে তোমার এরকম, যেহেতু আমার নিচে পারপেন্ডিকুলারটা -30 হবে তাহলে এরকম আসবে, এটার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে এরকম। হ্যাঁ, এখন এই এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এখন কি এটা -30 তাই না, 30 ডিগ্রি, হ্যাঁ বুঝছি স্যার। এটা হচ্ছে এখন মাইনাস, কথার কথা রাখবে, এখন হচ্ছে এটা থিটা, অর্থাৎ 30 অর্থ হচ্ছে তার পারপেন্ডিকুলারটা, যে প্লেনটা নিব তার পারপেন্ডিকুলারটা কি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আলটিমেটলি এখন আমরা যদি -30 বসাই, কোন প্লেনের ভ্যালু পাবো, -30 বসাইলে আমরা এই প্লেনের নরমাল স্ট্রেস এবং এই প্লেনের শেয়ার স্ট্রেস পাবো। স্যার ওকে, আমাদের ওইটা লাগবে না, মানে অপোজিট যে সাইডটা এটা ওটা লাগবে। আসতেছে -30 যদি বসাই, হ্যাঁ আমি এই প্লেনের নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস পাবো। ওকে, জি স্যার। আর যদি -30 সাথে আরো +90 বসাই, তাহলে -30 বসালে আলটিমেটলি আমাদের যে এলিমেন্টটা, ফার্স্ট কোশ্চেন করো, আমাদের এলিমেন্টটা তাহলে কি নতুন এলিমেন্টটা এরকম হয়ে যাবে না, মানে এটা নতুন এলিমেন্ট হচ্ছে এটা তাই না, নতুন এলিমেন্ট যদি এটা হয়ে যায় তাহলে দেখো আমাদের এই -30 তে পাবো কি আমরা, এ ফেস এর নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস। স্যার নতুন এলিমেন্ট এটা হয় কিভাবে স্যার? মানে নতুন এলিমেন্টের নতুন ওরিয়েন্টেশন, হ্যাঁ এই ও বরাবর যে নরমাল স্ট্রেস পাবো, এই বরাবর যে নরমাল স্ট্রেস সেটা পাবো কত, -30 বসালে, আর এই বরাবর যে শেয়ার স্ট্রেস সেটা পাবো কি -30 বসালে। আমাদের আরেকটা +30 ভ্যালু, বসে। হ্যাঁ -30, আর এখানে -30 না, জি স্যার। আর +30 না, আর যদি এ অ্যাঙ্গেলটা পাইতে চাই, আমরা যদি এখন এ বরাবর ভ্যালু পাইতে চাই, হ্যাঁ এটার সাথে পারপেন্ডিকুলার কোনটা, এটা এ বরাবর সিগমা, সিগমা ভ্যালু এবং এ বরাবর শেয়ার ভ্যালু পাইতে চাই, তাহলে কত বসাতে হবে, স্যার এই অ্যাঙ্গেল, 30 এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, স্যার নিচেরটা তো 60 ডিগ্রি ছিল। এখানে আছে -30, এর সাথে লম্ব -30 এর সাথে +90 যোগ করলে কত, 60, তাহলে 60। এই অ্যাঙ্গেলের জন্য বসাতে হবে 60। ওকে। জি স্যার। আমরা জানি এক্স এর সাথে ওয়াই ফেজ কি 90 ডিগ্রিতে থাকে, এক্সটা নিচের দিকে আছে 30, তাহলে ওয়াইটা পাইতে হলে কি নিচের দিকে 30 থেকে +90 আসতে হবে বা এক্স থেকে 60 যেতে হবে তাই না, যেহেতু জি এই স্যার বুঝতে প্লেন, পারছি। এই প্লেনটা আর এই প্লেনটা পরস্পর 90 ডিগ্রি, তাহলে এটার সাথে এটা 90 যোগ করলে কি এটা চলে আসবে, এটার সাথে এটা 90 যোগ করা মানে কি এক্স থেকে 60 যাবে। ওকে, জিনিসগুলো কিন্তু এত সহজ জি না, স্যার। না বুঝতে বলো, হুম। স্যার একটু ক্রিটিক্যাল। এতটুকু হয়ে গেলে আসলে তোমাদের এখন বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই পেজে পুরোটা বুঝছো তোমরা তাই না, কোশ্চেনটা বুঝে গেছে। জ্বালায় না এটা, নেক্সট স্লাইডে যাচ্ছে না। ওকে, তো আমরা এখন যেটা করলাম, আমাদের সিগমা এক্স এর ভ্যালু -80, সিগমা ওয়াই 50, টাও এক্স ওয়াই -25, থিটা -30, এটা নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে তাই না। আর আমরা একটা প্লেনের নাম দিলে সিডি প্লেন নাম দিলাম, হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য, সিডি প্লেনটা মানে কি আসলে -30 ডিগ্রি যে প্লেনটা এটার নাম দিলাম সিডি, আর সিডির সাথে যে পারপেন্ডিকুলার সেই প্লেনটার নাম দিলাম বিসি, জাস্ট কথা বলার সুবিধা। এই পর্যন্ত কথা হলো। তাহলে সিগমা x1 এবং সিগমা y, আমরা প্রথম ক্লাসে সিগমা x1 এর যে সূত্রটা পাইছিলাম সেই সূত্রে আমরা বসাই দিব কি সিগমা, এই সূত্রটা তোমাদের একটু দেখাই তাই না, ওই যে এখানে এই সূত্রটা অলরেডি আমরা ড্রাইভ করে গেছি তাই না, সিগমা x প্লাস সিগমা y বাই 2 প্লাস সিগমা x মাইনাস সিগমা y বাই 2 cos 2 থিটা প্লাস টাও xy sin 2 থিটা এবং টাও x1, এই দুইটা সূত্রতে জাস্ট এখন আমাদের সবগুলো ভ্যালু জানি তাই না, -80 প্লাস 50, -80 প্লাস 50 হচ্ছে -30, থিটা মান -30, তাও x হচ্ছে -25, সবগুলা ভ্যালু জানি, এই সবগুলা ভ্যালু বসে দিলে কি আমাদের রেজাল্ট চলে আসবে। এটা তো তোমাদের করে দেখানো দরকার নেই, ওটা দেখানো আছে, স্লাইড তোমরা ভিডিও দেখবে। তো
তো এই অংশ থেকে পেয়ে গেল, তাই না? সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই মানে -80 প্লাস 50, আর সিগমা এক্স হচ্ছে -80 মাইনাস ওয়াই মানে কি -50। তাহলে আমরা সিডি প্লেনে, অর্থাৎ সিডি প্লেনের জন্য নরমাল স্ট্রেস পেয়ে গেলাম, সিমিলারলি সিডি প্লেনের জন্য শেয়ার স্ট্রেসও পাচ্ছি। এখন দেখো সিডি প্লেনে নরমাল স্ট্রেস হচ্ছে কত, -25। -25 মানে কি আসছে, কম্প্রেশন আসতেছে, তাই না? সিডি প্লেনে কম্প্রেশন আসতেছে, আর তাও x1 আসতেছে। সিডি প্লেনে কত, -68 মানে আমরা জানি কি এক্স ফেসে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাই না? জি স্যার। আর তাহলে ক্লকওয়াইজটা কি নেগেটিভ, তাই না? নেগেটিভ। তাহলে যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে, এটা কি এক্স ফেসে পজিটিভ। ক্লকওয়াইজ, তাই না? জি স্যার। মানে এক ক্লকওয়াইজ হলে কি এক্স ফেসে, ক্লকওয়াইজ হলে নেগেটিভ, তো এটা কি মাইনাস, যেহেতু আসছে এটা ক্লকওয়াইজ। তো সিডি প্লেনের রেজাল্ট গুলো আমরা দেখতে পারবো। স্যার আপনার ডিসপ্লেতে এটা কি জানি উঠেছে, প্লিজ মুভ দিস উইন্ডো। এটা কি তোমাদের এখানে আছে? এখানে আমার ও জি স্যার, এটা আমরা বলবো না, তাহলে আমার নতুন করে শেয়ার দিতে হবে। একটা ইয়ার আছে, বাগ। জি স্যার, এখন দেখা যাবে। তাহলে দেখো আমাদের এক্স স্পেসে যে রেজাল্টটা পাইলাম, সেই রেজাল্টটা যদি রিপ্রেজেন্ট করতে চাই, আমরা সিগমার ভ্যালু কত দিব? যেহেতু মাইনাস হচ্ছে ইনওয়ার্ড, -25.8, আর শেয়ার স্ট্রেস কত আসতেছে, -68 মানে কি ক্লকওয়াইজ 68, তাই না? বুঝা গেছে আমাদের রেজাল্টের ব্যাখ্যাটা? রেজাল্টটা যদি আমাদের পরীক্ষা সম্পর্কে রেজাল্ট বাইর করলে হবে না, এই ফিগারটা দিয়ে দেখা দিতে হবে যে ইনওয়ার্ড এবং ক্লকওয়াইজ। ক্লক এখানে আবার একটু বলি, এই এটার অর্থ হচ্ছে এখানে হচ্ছে ক্লকওয়াইজ 25, সরি ইনওয়ার্ড 25.8 মানে হচ্ছে কম্প্রেশন, আর এখানে যেহেতু মাইনাস মানে কি এক্স ফেসে মাইনাস মানে ক্লকওয়াইজ, এদিকে হচ্ছে 60। এটা যদি এরকম হয় আর এটা কি এরকম হবে, এরকম, কারণ এক্স ফেস দুইটাইতে তো ক্লকওয়াইজ দিতে হবে। ওকে, এখন ওয়াই ফেসের ভ্যালুর জন্য কত কি বসাবো আমরা? থিটার ভ্যালু কত বলো তো? ওয়াই ফেসের ভ্যালুর জন্য থিটার ভ্যালু বসাবো কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। হ্যাঁ থিটা বা বিসি ফেসের জন্য থিটার ভ্যালু যদি 60 বসাই, হ্যাঁ জাস্ট তাহলে ইকুয়েশন তো আগের মতই, জাস্ট আগের ইকুয়েশন গুলোতে এখন কি 60 বসাবো, তাই না? জি স্যার। তাহলে মান পেয়ে গেলাম। এখানে দেখো এটাও কি কম্প্রেশন আছে, সিগমা এক্স প্রাইম বা এই ফেসেও কি কম্প্রেশন। কম্প্রেশন মানে ইনওয়ার্ড, আর এটা হচ্ছে কি তোমার টেনশন পজিটিভ। না টেনশন, এটা তো স্যার শেয়ার। হ্যাঁ শেয়ারটা এটা কি পজিটিভ ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ বলো তো? স্যার ক্লকওয়াইজ হবে পজিটিভ। এটা ওয়াই ফেসে এক্স ফেস না, এটা ওয়াই ফেস। ওয়াই ফেসে ফেসে ক্লকওয়াইজ নেগেটিভ, ক্লকওয়াইজ পজিটিভ, এক্স ফেসে হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ, সরি এক্স ফেসে হচ্ছে কি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাই না? এক্স ফেসে হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ওয়াই ফেসে হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ। তো যেহেতু এখানে পজিটিভ আছে মানে কি এটা ক্লকওয়াইজ, তাহলে এই ফিগারটা যদি আমরা এখানে আঁকার চেষ্টা করি কাছাকাছি, তাহলে এই কন্ডিশন হবে এখানে ওয়াই ফেসে আঁকে এটা। তো এখানে হচ্ছে কি আমার ইনওয়ার্ড হবে 4.15, আর এটা হবে ক্লকওয়াইজ, তাই না? আর ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ মানে হচ্ছে কি ক্লক থেকে এদিকে, তাই না? এদিকে দিলে হবে। আগেরটা ছিল কি এরকম না? জি স্যার। এটা যদি আমার আগেরটা তো উপরের প্লেনটাতে দিলে হয় না স্যার, বি আর সি এর সাথে মিলাইয়া দিলে। এক্স ফেসে হচ্ছে আমার নেগেটিভ আছে, নেগেটিভ মানে হচ্ছে ক্লকওয়াইজ আছে, তাই না? এক্স ফেসে ক্লকওয়াইজ আছে, তো ওয়াই ফেসে তো অ্যান্টি ক্লকওয়াইজ আসতেই হবে। ওয়াই ফেসে পজিটিভ অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে তো। ওয়াই ফেসে পজিটিভ অ্যান্টি, ও এখানে পজিটিভ আছে, হ্যাঁ ওয়াই ফেসে তো এখানে ইয়ে হয়ে গেল,
পজিটিভ ভ্যালু আছে তাই না? 8.8 এই ক্যালকুলেশনটা একটু করো তো তোমরা, ভুল আছে কিনা। sin 120 কত, sin 120 কত এটা দেখলে হবে। sin 120 স্যার 0.8 প্লাস না মাইনাস এর? স্যার প্লাস স্যার প্লাস এর, এটা প্লাস এর, প্লাস প্লাস, তাহলে এটা প্লাস আছে তাই না? কোএফিসিয়েন্ট তাহলে তো আমার ইয়া হতে হবে, রিভার্স না হলে তো আমার জিনিসটা স্টেবলই হবে না তাই না, যেহেতু এদিকে এটা এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ আসছে তাই না, হুম এই বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, যেহেতু কি আমার এখানে এটা কি নেগেটিভ না, নেগেটিভ এক্স ফেসে ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ তাই না, ক্লকওয়াইজ নেগেটিভ ক্লকওয়াইজ স্যার এক্স ফেসে নেগেটিভ ক্লকওয়াইজ, এক্স ফেসে নেগেটিভ মানে ক্লকওয়াইজ, তাহলে ওয়াই ফেসে নেগেটিভ মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ওয়াই ফেসে নেগেটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ওয়াই ফেসে পজিটিভ মানে হয় ক্লকওয়াইজ তাই না, ওয়াই ফেসে নেগেটিভ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, পজিটিভ মানে কি ক্লকওয়াইজ, যেহেতু আমার এখানে ওয়াই ফেসে নেগেটিভ আসছে মানে কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ আসার কথা ছিল তাই না, অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, তাহলে তো এটা এদিকে আসে, ঠিক আছে। ওয়াই ফেসে এক্স ফেসে নেগেটিভ মানে কি ক্লকওয়াইজ, তো ওয়াই ফেসে নেগেটিভ মানে কি অ্যান্টি অ্যান্টি ক্লক ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে আসে, ঠিক আছে, অ্যান্টি ক্লক এদিকে আসে, ঠিক আছে, কারণ ঠান্ডা মাথায় চিন্তা করতে, স্যার ওই যে এক্স আর ওয়াই স্যার এই একটু ভেজাল লাগে যায়, ওভারঅল ঠিক ছিল সবকিছু। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই ফিগারটা আঁকতে পারবো, তাহলে এটা কি অ্যান্টি এদিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো এই অংশের পরে আমরা একটু ইয়াতে চলে যাব, একটু একটা ডেরিভেশন আসবে, আমরা একটা অঙ্ক দেখছি, তোমরা যে কোনো অঙ্ক আসলে আসলে কি প্লাস মাইনাস গুলো বুঝতে পারলে বাকিটা হচ্ছে ক্যালকুলেটরের কাজ। তো এই অঙ্কটার সময় পরীক্ষার সময় কিন্তু আমাদের এখানে একটা আছে, এই যে অঙ্কটা ঝামেলা, হ্যাঁ, জি স্যার এই ঝামেলা উত্তরণের জন্য মুর নামে একজন সায়েন্টিস্ট কি করছেন, আর একটা ওয়ে বের করছেন, যে এত ঝামেলা ক্যালকুলেশন করে, এত ডেরিভেটিভ করে, এখন কিন্তু আমরা দেখো এই আগে যে অঙ্কটা করলাম এটা থেকে আমরা থিটা অ্যাঙ্গেলে কি ম্যাক্সিমাম, থিটা অ্যাঙ্গেলের জন্য কি নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস পেলাম, ম্যাক্সিমাম এবং মিনিমাম পাইনি তাই না, না স্যার ম্যাক্সিমাম মিনিমাম এর লিগে আবার সূত্র বসাইতে হবে, আবার ঝামেলা করতে হবে তাই না, যদি সূত্রগুলো আছে আমাদের, এই মুর নামে একজন সায়েন্টিস্ট কি করছে, যে এই সূত্রগুলো এত ঝামেলা না, যে সে একটা শর্টকাট ওয়ে করছে, শর্টকাট ওয়ে বলতে হচ্ছে এটা হচ্ছে সে ট্রায়াল এন্ড এরর দিয়ে দেখছে, আসলে এটা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কিন্তু এই নিয়মে চললে আমার অঙ্কগুলো আরো সহজে সলভ করা যায়, একটা ফিগারের মাধ্যমে, একটা সার্কেলের মাধ্যমে, যদি আমি যে এতক্ষণ যে ইকুয়েশন গুলো পড়ছি এই ইকুয়েশন গুলোকে যদি একটা বৃত্তের সমীকরণে নিয়ে আসি, হ্যাঁ কথার মনোযোগ দিও, যে আমাদের যে শেয়ার নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেসের ইকুয়েশন গুলো, এগুলো যদি আমরা একটা বৃত্তের সমীকরণে নিয়ে আসি, তাহলে দেখা যায় অঙ্কগুলো আরো সহজ হয়। ওকে, আজকের ক্লাসে আমরা ওই বৃত্তের সমীকরণটা একটু দেখব, কোন বৃত্তের মাধ্যমে প্রকাশ করলে, এটা আমরা আরো 2 দিন করবো, 2-3 দিন করবো মোট সার্কেল, আজকে ক্লাসে দেখবো কোন বৃত্তের সমীকরণ নিয়ে আসলে আমাদের জিনিসটা সহজ। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যে ইকুয়েশন গুলো পড়ছি সেই ইকুয়েশন গুলো, the transformation equations for the plane stress can be represented in a graphical format known as Moore circle, গ্রাফিক্যাল ফরম্যাটে বা বৃত্তের ফরম্যাটে আঁকা যায় Moore circle। আমরা সিগমা x1 সমান অলরেডি এই সূত্রটা জানি, জি স্যার তারপর এই সূত্র, এই রাইট সাইড থেকে যদি এই দুইটা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কি এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এইটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলাম সিগমা x1 মাইনাস সিগমা x প্লাস সিগমা y/2, আর বাকিটা তো রাইট সাইডে রয়ে গেছে। অলরেডি আবার আমরা টাও x1 y1 সমান সমান এই সূত্রটা জানি। জি স্যার আমরা যেটা করব এখন 1 নং থেকে 2 নং কে, 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশনকে বর্গ করে যোগ করব, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশন কি স্কয়ার করব, অর্থাৎ এটা স্কয়ার, 1 নম্বর ইকুয়েশন স্কয়ার মানে কি দুই পক্ষকে স্কয়ার করতে হবে তাই জি না, স্যার জি স্যার 1 নম্বর ইকুয়েশনে দুই পক্ষকে স্কয়ার করব, এবং যোগ করে দেব হ্যাঁ, এবং 2 নম্বর ইকুয়েশনে দুই পক্ষকে স্কয়ার করব, লিখলাম।
এক নাম্বার এবং দুই নাম্বার আমরা আগে অঙ্ক করছি না, এক নাম্বার এবং দুই নম্বর ইকুয়েশনকে বর্গ করে যোগ করি, হ্যাঁ, বর্গ করে যোগ করলে দেখো আমাদের আলটিমেটলি এটা আসবে। রাইট সাইডে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার সূত্র চলে আসবে, তাই না? আর এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র চলে আসবে। ওকে, আমরা a মাইনাস b হোল স্কয়ার আর a প্লাস b হোল স্কয়ার সূত্র পারি, তাই না? জি স্যার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাসের জন্য a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এই সূত্রগুলো বসাই দিব। বসাই দেওয়ার পর আমাদের দেখা যাচ্ছে যে রাইট সাইডটা, লেফট সাইডে তো কিছু সংক্ষেপ হবে না, লেফট সাইডকে আবার ভাঙবো না, হ্যাঁ, লেফট সাইডকে আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলাবো না, এটা যেটা আছে যেটা ওটাই এটাই রাখবো, হ্যাঁ। আর রাইট সাইডকে আনার পর দেখা যাচ্ছে এই অবস্থায় আসছে, অর্থাৎ রাইট সাইডে আসতেছে সিগমা এক্স প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস তাও এক্স হোল স্কয়ার। আর বাকিগুলা কি কাটাকাটি চলে যাচ্ছে, 2 2 প্লাস 2ab আর মাইনাস 2ab কাটাকাটি যাচ্ছে, বুঝছো? ওকে। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে, হ্যাঁ? আমি সূত্র ভাঙায় দেখলাম না তো। তারপরে দেখবা এই যে ইকুয়েশন রাইট সাইডে যে এটা আসলে এই ভ্যালুটা আমাদের মনে আছে, এই ভ্যালুটা আসলে কার ভ্যালু বলো তো? আর স্কয়ার এর ভ্যালু না? জি স্যার। যেহেতু আর সমান 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 ছিল রুট ওভার এটা, হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা কত? আর স্কয়ার এর ভ্যালু। জি স্যার, হ্যাঁ, আর স্কয়ার। যেহেতু এখন আর সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 কি বলা যায়? সিগমা এভারেজ। জি স্যার। সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 কে এভারেজ। তাহলে এই ইকুয়েশনকে আমরা আবার নতুন ভাবে লিখতে পারি সিগমা x1 মাইনাস সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই 2 বাই কে সিগমা এভারেজ, হ্যাঁ, সিগমা x1 মাইনাস সিগমা এভারেজ হোল স্কয়ার প্লাস তা x1 y1 স্কয়ার সমান সমান আর স্কয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ না? x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। সূত্রটা মনে আছে? জি স্যার, জি স্যার, হ্যাঁ। x মাইনাস a স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার সমান হোল সমান c স্কয়ার সি স্কয়ার। স্কয়ার, হ্যাঁ। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি a, b এবং ব্যাসার্ধ হচ্ছে c। মনে আছে? জি স্যার, পড়ছিলাম। তাহলে এই যে ইকুয়েশন, এটা একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে সিগমা এভারেজ কমা 0, যেহেতু এখানে মাইনাস কিছু নাই মানে কি মনে মনে 0 আছে, তাই না? তাহলে এটা এমন একটা বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি সিগমা এভারেজ কমা 0 এবং রেডিয়াস হচ্ছে কত? r। আর যেহেতু c স্কয়ারের সময় রেডিয়াস ছিল c, আর যেহেতু এখানে r স্কয়ার রেডিয়াস হচ্ছে r। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সিগমা x1 এবং সিগমা y1 এর যে রিলেশন গুলো, এগুলো কি একটা বৃত্তের সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে রূপান্তর পারি। করলাম। তাহলে দেখো আমাদের আলটিমেটলি যে ইনিশিয়াল আদর্শ যে এলিমেন্টটা, সেটা ছিল কি আমার এই অবস্থা, তাই না? সিগমা x1 পজিটিভ 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 পজিটিভ, হ্যাঁ। তাহলে এইখানে আমার এই ইকুয়েশন আমাদের এগুলা থেকে সিগমা এভারেজ মানে কত? সিগমা x প্লাস সিগমা y বাই 2, তাও xy ও জানি, তাও xy দেয়া থাকবে, বা যে কোনো এলিমেন্টের জন্য দেয়া থাকবে। তাহলে আমরা একটা বৃত্তের সমীকরণ গঠন করতে পারি। বৃত্তের সমীকরণ সেন্টার হবে সিগমা x প্লাস সিগমা y বাই 2 হলে সিগমা x প্লাস সিগমা y বাই 2 কমা 0, মানে বৃত্তটা কখনোই কি x অক্ষ থেকে সরবে না, তাই না? ওকে। এখানে একটা মজার বিষয় হচ্ছে আসলে এখানে x আর y অক্ষ, এখানে x এর জায়গায় আছে কত? সিগমা এক্সিস, সিগমা, আর y এর জায়গায় আছে কত? টাউ, তাই না? এখানে তাহলে x আর y নেই, তাহলে এই এক্সিসটার নাম দিব আমরা সিগমা এক্সিস, যেহেতু x এর জায়গায় সিগমা আছে এটা হচ্ছে সিগমা এক্সিস, আর যেহেতু y এর জায়গায় টাউ আছে তাহলে আমরা দিব এটা কি টাউ এক্সিস। ওকে, তাহলে আমাদের নতুন ভাবে এখন আমরা সিগমা আর x আর y বলবো না, বলবো সিগমা এক্সিস আর টাউ এক্সিস। টাও এক্সিস। তাহলে বৃত্তটা যেহেতু বৃত্তটার সেন্টার হচ্ছে সিগমা এভারেজ কমা 0, মানে 0 মানে কি টাউ বরাবর 0, তাই না? y বরাবর 0 বা টাউ বরাবর 0। তাহলে এমন একটা বৃত্ত পাবো যে বৃত্তটার সেন্টার অবশ্যই কি আমার সিগমা এক্সিসে থাকবে, তাই না? টাউ বরাবর কত? 0, এক্স অক্ষ বরাবর থাকবে, মানে x অক্ষই থাকবে, x অক্ষ মানে x অক্ষই থাকবে, তাই না? x অক্ষের ডানে বামে হতে পারে, পজিটিভ নেগেটিভ হতে পারে, বাট y বরাবর কত হবে? 0 হবে। তো দেখো আমি কিন্তু অনেক সহজভাবে বলে ফেলছি, জিনিসগুলো সহজ না। জি স্যার, একটু ঠিক আছে, ইউ নিড এ লট অফ প্র্যাকটিস। আমি আর বেশি পড়াচ্ছি না আজকে, আর তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, স্যার আমি এই নেক্সট ক্লাসে কোর্সটা গতবারের থেকে অনেক কঠিন। অনেক কঠিন, বাট আমি ক্লাসে বলার সময় তোমরা যদি না বুঝে প্রশ্ন করবা। আর এইসব জি কোর্স স্যার। যেটা হয় টিচার যখন পড়ায় তখন বুঝেই যায়, মানে পরে পড়তে গেলে খবর হয়ে যায়। আর আমি তো পার করে আসছি তোমাদের বয়সটা। স্যার এই পিডিএফটা কি স্যার দিয়ে দিচ্ছেন খাতার এটা?
না এটা দিন, এটা দিয়ে দিব। স্যার এটা দিলে ভালো হতো স্যার, আমরা দেখতে পারতাম। এগুলো তো ভিডিওতে আছে আবার কি? স্যার ভিডিও স্যার পোজ করে করে দেখতে স্যার মানে ইয়া লাগে স্যার, হাত থেকে লিখে ফেললে তারপর ভিডিওটা দেখলে ইজিলি বোঝা যাবে স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, সবাই আসসালামু ভালো আলাইকুম থাকো। স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।